Assalamu alaikum dear students. So today we are going to read this story. The story is about our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. We shall read the story and also we shall analyze all the sentences and I also explain all the parts of speech also. So let's start. The life of Prophet Muhammad, peace be upon him, part 1. The Prophet of Islam. The Prophet of Islam. এখানে কি ইউজ করা হয়েছে? Prophet of Islam এটা হচ্ছে একটা পসেসিভ কেস নাউনের, অর্থাৎ ইসলাম ধর্মের নবী। আর প্রফেট শব্দ, প্রফেট মানে হচ্ছে নবী, মানে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায়, আল্লাহ তাআলা প্রেরিত দূত, তাকে বলা হয় প্রফেট। তো প্রফেট মানে নবী। দ্য প্রফেট অফ ইসলাম, ইসলাম ধর্মের নবী। মোহাম্মদ ইবন আবদুল্লাহ। তো মোহাম্মদ হচ্ছে নাম, আসলে ইবন একটা আরবি শব্দ, এর মানে হচ্ছে ছেলে। তো ইবন আবদুল্লাহ মানে আবদুল্লাহ ছেলে, তো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য প্রফেট অফ ইসলাম, ইসলাম ধর্মের নবী মোহাম্মদ ইবন আবদুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহর পুত্র। তো আমরা নামটাকে এভাবে বলবো, মোহাম্মদ ইবন আবদুল্লাহ। আর এখানে কি ইউজ করা হয়েছে? এখানে কমা দিয়ে অ্যাপোজিশন করা হয়েছে। কেমন? দ্য প্রফেট অফ ইসলাম কমা মোহাম্মদ ইবন আবদুল্লাহ, এটাকে বলা হয় অ্যাপোজিশন। তো মোহাম্মদ ইবন আবদুল্লাহ ইসলাম ধর্মের নবী, ওয়াজ বর্ন। এখানে দুটো আছে, ওয়াজ বর্ন। তো এই যে বর্ন শব্দটা আছে, বর্ন এটা একটা ভার্ব, আর এটার হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম ভার্বটা সেটা হচ্ছে বিয়ার। বিয়ার মানে বহন করাও হয়, তবে তার থার্ড ফর্ম কিন্তু আলাদা। আর এই বিয়ার মানে হচ্ছে প্রসব করা বা বাচ্চা জন্ম দেওয়া। তো বিয়ার, বোর, বোর্ন। কেমন? তো আর যেটা বিয়ার মানে বহন করা, সেই যে বিয়ার, বোর, বোর্ন, সেখানে বোর্নে একটা শেষে ই থাকবে ব্যাস। যদি শেষে ই থাকে, PORN, বর্ন, তার মানে হচ্ছে মানে বহন করা। আর যদি BORN, বর্ন থাকে, এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় বাচ্চা প্রসব করা অর্থে। কেমন? তো কোথায়? ওয়াজ বর্ন, জন্ম দেওয়া হয়েছিল, মানে জন্মেছিল, যাকে বলি আমরা ইন মক্কা। ইন জানি প্রিপোজিশন, তাই না? মক্কা মানে হচ্ছে মক্কা শহরে। ইন 570 AD, 570 খ্রিস্টাব্দ সালের আগে ইন বসে, যেমন ইন 2024, ইন 1955, এইরকমই। তো ইন 570 AD। ইন দ্য ট্রাইব অফ কোরাইশ, এখানে ট্রাইব শব্দটা এসছে। ট্রাইব হচ্ছে একটা নাউন, যার মানে হচ্ছে দল, গোষ্ঠী, বা আমরা বলতে পারি যে এখানে গোত্র। ট্রাইব অফ কোরাইশ মানে কোরাইশ গোত্রে। অ্যান্ড কনজাংশন জানি, ডাইড, অ্যান্ড ডাইড মানে মারা গিয়েছিল। ডাই থেকে আসে ডাইড, ডাইড, এটা একটা রেগুলার ভার্ব। অ্যাট দ্য এজ অফ 63 মানে 63 বছর বয়সে। তো যদি বলি 16 বছর বয়সে, তাহলে কী হবে? অ্যাট দ্য এজ অফ 16। যদি 20 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 20। তো এটা শিখে নিতে হবে এই ফ্রেজটা, অ্যাট দ্য এজ অফ 63 মানে 63 বছর বয়সে। এখানে কি বলবো? অ্যাট হচ্ছে একটা প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, এজ নাউন, অফ প্রিপোজিশন। এরপর হচ্ছে ইন 632 AD, অলরেডি বললাম যে ইন ইউজ করা হয় সালের আগে, তো 632 খ্রিস্টাব্দে। ইন মদিনা, কোথায়? মদিনায়। তাহলে কি হলো? দ্য প্রফেট অফ ইসলাম মোহাম্মদ ইবন আবদুল্লাহ ইসলাম ধর্মের নবী, ওয়াজ বর্ন ইন মক্কা ইন 570 AD, মক্কাতে জন্মেছিল 570 খ্রিস্টাব্দে। ইন দ্য ট্রাইব অফ কোরাইশ গোত্রে। অ্যান্ড ডায়েড এবং মারা গিয়েছিল অ্যাট দ্য এজ অফ 63 ইন 632 AD, 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে মারা গিয়েছিল। ইন মদিনা শহরে। দ্য ইয়ার অফ হিজ বার্থ মানে তার জন্মের সাল, আবার এখানে এসছে পসেসিভ কেস, দ্য ইয়ার অফ হিজ বার্থ। তাহলে কি? যে তার জন্মের সাল। ইজ নোন, নো অ্যাকচুয়ালি ভার্ব, নো থেকে আসে নো, নিউ, নোন, থার্ড ফর্ম। তো দ্য ইয়ার অফ হিজ বার্থ ইজ নোন অ্যামং দ্য আরবস মানে আরবদের মাঝে বা আরবদের মধ্যে। তার জন্মের সাল পরিচিত, এখানে বলবে ইজ নোন, পরিচিত, অ্যামং দ্য আরবস মানে আরবদের মধ্যে, অ্যাজ দ্য ইয়ার অফ দ্য এলিফ্যান্ট। কী হিসেবে পরিচিত? হাতির বছর হিসেবে পরিচিত। তাহলে কি বলবো এখানে? দ্য ইয়ার অফ হিজ বার্থ, তার জন্মের সাল, ইজ নোন পরিচিত, অ্যামং দ্য আরবস আরবদের মাঝে, অ্যাজ দ্য ইয়ার অফ দ্য এলিফ্যান্ট হাতির সাল হিসেবে। রেফারিং টু দ্য ক্যাম্পেন অফ আব্রাহা, রেফারিং টু দ্য ক্যাম্পেন অফ আব্রাহা। তো রেফার থেকে হচ্ছে রেফারিং,
এটা একটা অ্যাকচুয়ালি এখানে পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে, এটা একটা পার্টিসিপল এখানে বাক্যের মধ্যে ফাংশন। টু দ্য ক্যাম্পেন অফ আব্রাহা, আর এই ক্যাম্পেন শব্দের অর্থ কি? CAMPAINGN। ক্যাম্পেন মানে হচ্ছে সামরিক অভিযান হয়, যুদ্ধ হয়, আবার প্রচারও হয়, তবে এখানে হবে সামরিক অভিযান। রেফারিং টু দ্য ক্যাম্পেন অফ আব্রাহা, আব্রাহার সামরিক অভিযানের কথা উল্লেখ করে বা সেই ঘটনার উল্লেখ করে। অ্যান আবিসিনিয়ান রুলার, সে কে ছিল? আবার এখানে অ্যাপোজিশন ইউজ হয়েছে। আব্রাহা কে ছিল? অ্যান আবিসিনিয়ান রুলার, আবিসিনিয়ার শাসক। রুলার, রুল ভার্ব, সেখান থেকে রুলার হয়েছে শুধুমাত্র আর যুক্ত করে, আর রুল যে ভার্ব সেখান থেকে রুলড, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তো সেক্ষেত্রে এখানে এটাকে ভার্বাল নাউন বলে, যে ভার্ব থেকে নাউন তৈরি হয়েছে। রুল মানে শাসন করা, সেখান থেকে রুলার, শেষে আর যুক্ত করে হয়েছে কি? শাসক। অ্যান আবিসিনিয়ান রুলার মানে আবিসিনিয়ার শাসক। হু হ্যাড কাম টু মক্কা, সে হু হ্যাড কাম টু মক্কা, যে মক্কায় এসেছিল। হ্যাড কাম, হ্যাড এসছে ভার্বের থার্ড ফর্ম, কাম। তো মানে কি? এসেছিল, পাস্ট পারফেক্ট টেন্স। হু হ্যাড কাম টু মক্কা, মক্কায় এসেছিল। টু ডেস্ট্রয়টা কি? এটাকে ইনফিনিটিভ বলা হয়। টু তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, ডেস্ট্রয়েড। তো ডেস্ট্রয় মানে ধ্বংস করা, আর টু যখন আসে যে কোনো ভার্বের ফার্স্ট ফর্মের আগে, যেমন টু গো যেতে, টু ইট খেতে, এরকম টু ডেস্ট্রয় ধ্বংস করতে। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, টু ডেস্ট্রয় ধ্বংস করতে। কি ধ্বংস করতে? কাবা। তাহলে হু হ্যাড কাম টু মক্কা টু ডেস্ট্রয় কাবা, যে কাবা ধ্বংস করতে মক্কা এসেছিল। আরেকবার মানে করে দিই, তাহলে দ্য ইয়ার অফ হিজ বার্থ ইজ নোন অ্যামং দ্য আরবস অ্যাজ দ্য ইয়ার অফ দ্য এলিফ্যান্ট, তার জন্মের সাল আরবদের মাঝে হাতির বছর হিসেবে পরিচিত। রেফারিং টু দ্য ক্যাম্পেন অফ আব্রাহা অ্যান আবিসিনিয়ান রুলার, একজন আবিসিনিয়ার শাসক আব্রাহার সামরিক অভিযানের দিকে লক্ষ্য রেখে। হু হ্যাড কাম টু মক্কা টু ডেস্ট্রয় কাবা, যে মক্কায় এসেছিল কাবা ধ্বংস করতে। নাউজুবিল্লাহ।